মাওয়া আবার স্বপ্নের ট্যুর কিভাবে হয়? হ্যাঁ, ঠিকই বলছেন, মাওয়া স্বপ্নের ট্যুর হয় না। মাওয়া যে কোনো মানুষ যখন তখন চলে যেতে পারে। কিন্তু আমাদের কাছে এটা স্বপ্নের ট্যুরই ছিল। আমরা এর আগেও মাওয়া গিয়ে আসছি। বাট এটা আমাদের কাছে স্বপ্নের ট্যুর ছিল। কেন? এটার কারণটাও বলতেছি। কথা বলতে বলতে দেখেন আপনাদের স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে। চলে আসছি আমরা মাওয়া। এর আগেও আমরা মাওয়া আসছি, কিন্তু সবাই একসঙ্গে হয়ে আসার যে মজাটা ওইটা কখনোই হয় নাই। আমরা ভাই বোনরা এক একজন এক এক জায়গায় থাকার কারণে ওইভাবে একসঙ্গে হয়ে আসাটা কখনোই হয় নাই। সবাই যার যার মতো ব্যস্ত থাকে, পড়াশোনা, বিজনেস, জব টব নিয়ে ব্যস্ত থাকা হয়। তো যখনই প্ল্যান করি তখনই কারো না কারো কোনো না কোনো প্রবলেম থাকে। এই কারো এক্সাম থাকে, কারো আবার ছুটি হয় না, কারো আবার বিজনেসে প্রবলেম। এইগুলা করতে করতে কখনো আর আশাই হয় না এরকমভাবে। আবার এত এত ব্যস্ততার মধ্যে আমরা একসঙ্গে হয়ে আজকে আসলাম ফাইনালি মাওয়াতে। তার জন্য আমরা বলছি যে এটা স্বপ্নের ট্যুর। যখনই মাওয়ার নাম নেওয়া হয় তখনই মাথায় চলে আসে ইলিশ। আর ইলিশ না খেলে তো একদমই জমবে না ব্যাপারটা। তাই আমরা ইলিশ মাছ কিনতে চলে আসছি। আমরা সবাই মিলে মাছ পছন্দ করতেছিলাম কোনটা নিব। অন্যদিকে অনেকগুলা সামুদ্রিক কাঁকড়াও ছিল, কিন্তু অন্যরা কাঁকড়া খাইতে চাচ্ছিল না, সেই জন্য কাঁকড়া নেওয়া হয় নাই। কিন্তু আমার ইচ্ছে করতেছিল কাঁকড়া খাওয়ার জন্য। এই যে এইদিকে দেখেন আপনাদের রাঁধুনি আপা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে এই মাছগুলো ভেজে আমি দিয়ে দিচ্ছিলাম ভর্তা বানানোর জন্য। পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তা বানাচ্ছিল। মানে ইলিশের ভর্তাটা নাকি একটু বেশি স্পেশাল হয়, সেই জন্য ভর্তা বানাতে দিয়ে দিয়েছিলাম। অনেকে আবার বলবেন যে হ্যাঁ আমি রান্না করতেছি, রান্না নিশ্চিত মজা হবে না। ভাই আমি এত বাজে রান্নাও করি না, আমি ভালোই রান্না করি। বাসার মধ্যে আমি মাঝে মধ্যে রান্না করি, আমার রান্না কিন্তু ভালোই হয়। মাঝে মধ্যে আমার রান্না আমি খেয়ে আমি নিজেই ফিদা হয়ে যাই। আপনাদের অদরা আপা শুধু বকবকি করতে জানে না, সে রান্নাবান্না থেকে ধরে সব ধরনের কাজই পারে। দেখেন বাকিরা সবাই বসে বসে আনন্দ করতেছে, আর আমি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু নিজের হাতে করতেছি। রান্না করে এখন আবার সবাইকে এই যে বেড়ে খাওয়াচ্ছি পর্যন্ত, আর বাকিরা আরামসে খাচ্ছে। তারপরে আপনারা বলেন যে আমি কোনো কাজ পারি না। ওহো, আবারও বকবক করা শুরু করে দিয়েছি। বকবক করতে করতে আমাদের খাবার দাবার শেষই হয়ে গিয়েছে। খাবার দাবার শেষ করে আমরা চলে আসছি নিচে যে মেলা জমে আছে ওইখানে। আগেরবার যখন আসছিলাম তখন এত জমজমাট ছিল না, এখন বেশ জমজমাট। এখানে সব কিছুই পাওয়া যায়, একদম কক্সবাজারের মতো মনে হয় যে কক্সবাজার আসি এরকম মনে হচ্ছিল। এত কিছু শামুকের ছড়াছড়ি, সব কিছু অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস এখানে। বিশেষ করে এই যে উপরের শামুকের ঝাড়গুলা অনেক বেশি সুন্দর আর কিউট ছিল। বাচ্চাদের খেলনার একটা স্টলে গিয়ে এই জিনিসটা আমার চোখে পড়লো। এটা খুবই কিউট ছিল এবং আমার ড্রেসের সাথে একদম মিলে গিয়েছিল। তো এটা দেখতেছিলাম। আর এই যে এই বলগুলো আমার খুবই ভাল লাগে, এই বলগুলো দিয়ে খেলতে ভীষণ ভাল লাগে। তো এইগুলো একটা নিয়েছিলাম। তারপরটা এই যে কিউট কিউট ব্যান্ড ছিল মাথার, ওইগুলোও কিছু নিয়ে নিলাম। মেলায় ঘুরতে ঘুরতে এই একটা দোকানে চোখ গেল। এখানে এত সুন্দর সুন্দর বেতের জিনিস, বিশেষ করে এই যে এই মিররটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এত সুন্দর এটা। কিন্তু আমার ভাই আমাকে ধমকাচ্ছিল, বলতেছিল এত দূর থেকে এগুলো নিতে হবে না, সে নাকি আমাকে অন্য জায়গা থেকে কিনে দিবে। তাই আর নেওয়া হলো না। বড় বড় জিনিসপত্র নেওয়া নাকি ঝামেলার, তার জন্য নিতে পারি নাই। কিন্তু অন্য একটা দোকানে গিয়ে আমার এই ছোট্ট মাটির এই যে কাপগুলো আমার খুবই ভালো লাগছে, অনেক কিউট কিউট। এটা না নিয়ে তো আমি যাবই না, তাই এটা নিয়ে নিয়েছিলাম। এখানে ঘুরতে ঘুরতে রাত অনেক হয়ে গিয়েছিল, সবাই বলতেছিল বাসায় যাওয়া দরকার এবার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।